অনেক লেট হয়ে গেছে ভাই, আমরা 1 ঘন্টা লেটে চলছি। আর এখানে আছে বাইকটা প্রথমে স্টার্ট করে নিই। চাপো। জয় মা, জয় মা। ঠিকঠাকভাবে যেন বাড়ি পৌঁছে যায় মা। তো হে গাইস, হোয়াটস আপ, मैं संजय, आप देख रहे हैं मेरे यूट्यूब चैनल संजय मोटो ब्लॉग्स। তো ভাই ফাইনালি এত দিন, মানে এতটা দিন অপেক্ষা করার পর আমি মানে বের হয়েছি বাড়ি থেকে রাইডের উদ্দেশ্যে। আর প্রথম দুদিন তো ভাই সিউড়িতে ছিলাম, আর সিউড়ি থেকে আজকে বেরোলাম ফাইনালি হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর প্ল্যান এরকম আছে যে একদম উমরপুরে গিয়ে দাঁড়াবো। ঠান্ডা বলতে গেলে ভাই ঠান্ডা আছে, প্রচণ্ড আছে এটা বলতে পারবো না, কিন্তু ঠান্ডা আছে। যাই হোক, আমি তো থার্মাল পরে আছি, নেহা রাইডিং জ্যাকেটের ভিতরে ভাই আরও একটা জ্যাকেট পরে আছে। আর আমার ভাই আনফর্চুনেটলি হাতের গ্লাভসটা হারিয়ে গেছে, তো ভাই হাতে একটু ঠান্ডা লাগছে। যাই হোক চলো, শিলিগুড়িতে যদি সম্ভব হয় তো গোপ্রোর ব্যাটারি আর গ্লাভসটা কিনবো। তবুও দেখতে পাচ্ছ একদম শীতের সকাল যাকে বলে। আর বাড়ি থেকে আমরা অলমোস্ট কভার করে ফেলেছি ভাই 21 কিলোমিটার। এখন যাচ্ছি রামপুরহাট হয়ে নলাটি থেকে ভাই বাঁদিক দিয়ে কোনো একটা রুট উমরপুর যাবে দেখাচ্ছে, তো 20 কিলোমিটার সেভ হবে। আর ম্যাপে ওটাই দেখাচ্ছে। আর হালকা হালকা ঠান্ডা লাগছে, একদম মিষ্টি ঠান্ডা যাকে বলে, খুব সুন্দর। মানে ভাই এটা বলছে যে উইন্টার আসছে, হ্যাঁ মানে শীতের ডাক দিচ্ছে। এই সাইডে রেল লাইন দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের ম্যাডামও এখানে বসে আছে। ম্যাডাম একটু হাই করে দিন। তো বন্ধু অনেকক্ষণ ধরে এই ট্রেনটা যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছে একটা ট্রেন আসছে। যাই হোক, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, মানে এই দিকে একটু জুম, বাস। তো কয়লা যাচ্ছে, তো বিপ্র চ ভাই কয়লার রাস্তা শুরু করি। আর এখানে যাচ্ছে পোলট্রি মুরগি, আর পোলট্রি মুরগি দেখে আমার মনে পড়লো ভাই ভজার কথা। তো ভজা চ ভাই, পোলট্রি মুরগির ফার্ম বানাই। তো গুরু ফাইনালি আমাদের প্রথম পিট স্টপ, মানে ছোটোবেলায় দেখতাম সবাই পিট স্টপ বলে দিত। যাই হোক, তো দাঁড়িয়ে গেছি এখন ভাই, চায় ব্রেক, চায় কি চুস্কি। সামনে আছে আমাদের এই যে ত্রিশূল, প্রচণ্ড ব্যস্ত রাস্তা। প্রথম রাইড নেওয়া কেমন লাগছে? ভালো। তো 50 কিলোমিটার কভার করে ফেলেছি আমরা। 50 কিলোমিটার কেমন কি ঠিক আছে এখন অব্দি সব? তো বলছে এখন অব্দি ঠিক আছে। যাই হোক, তো চলো ফটাফট এখান থেকে চা খাই, আর চা কমপ্লিট করার পরে এখান থেকে বেরোই। রাস্তা এখনও অনেক পড়ে আছে ভাই, শিলিগুড়ি গিয়ে আবার গোপ্রোর ব্যাটারি কিনতে হবে। কারণ গোপ্রোর ব্যাটারিতে জানি না কি হয়েছে ভাই, আমার হিরো 9-এর ব্যাটারি তো অলরেডি শেষ, ঠিক আছে, ওটা তো খারাপ হয়ে পড়ে আছে, ঠিক করেছি আবার খারাপ হয়ে গেছে। এটা মায়াবীর হিরো 10, তো হিরো 10-এর এই ব্যাটারিটাতেও সমস্যা করছে। আমি জানি না গোপ্রোর কী সমস্যা করছে, সেরকম হলে ভাই গোপ্রো থেকে অসমো বা অন্য কিছু শিফট করতে হবে এবার। তো গুরু ফাইনালি আজকে আমাদের প্রথম দিন রাইডের, আমরা প্রথম 100 কিলোমিটার কভার করে ফেলেছি অলরেডি। তো এখন অবধি সো ফার সো গুড, সব ভালো চলছে, খুব ভালো। আমি জানি না আমাকে সামনে কত কিছুর সম্মুখীন হতে হবে এখনও। আমাদের প্ল্যান হচ্ছে সামনে টোল প্লাজাতে দাঁড়াবো, দিয়ে আমাদের ব্যাগেই কিছু খাবার আছে, যা শুকনো খাবার, মানে বিস্কিট আর জল খেয়ে নেবো। আর তারপরে একদম পরদেশি ধাবায় গিয়ে দাঁড়াবো। জাস্ট দাঁড়ানোর কারণ এটাই যে খালি পেটে যাবো না, কারণ খালি পেটে থাকলে নেহার শরীর খারাপ করবে। আমার তো ভাই কোনো ব্যাপার নেই, আমার সব চলে, কিন্তু যখন নেহা আমার সাথে যাচ্ছে ভাই, আমার রেসপন্সিবিলিটি আরও বেড়ে গেছে। হ্যাঁ দেখতে হবে না, ঢুকি দাও, দেখতে হবে না, ঢুকি দাও। আমরা প্রথমে চলে গেছিলাম ওইদিকে ভুল রাস্তায়, মানে ভুল বলতে আমি জিজ্ঞাসা করেছিলাম একজনকে, তো সে বললো ভাই চলে যাবে, কিন্তু সে হয়তো বুঝতে পারেনি আমার ব্যাগ, মানে অন্যান্য বাইক যাচ্ছে, ঠিক আছে, ছোট্ট একটা জায়গা আছে। তো ভাই আমরা আমাদের প্রথম 100 কিলোমিটার খুব সুন্দরভাবে কভার করে ফেলেছি, এবং খুব তাড়াতাড়ি। জাস্ট উমরপুর ফারাক্কা টোল প্লাজা মনে হয় এটা। যাই হোক, তো সেই টোল প্লাজাটাই আছি। আর এখানেই মায়াবীর বাড়ি, এখানেই রাহুলের বাড়ি, এখানেই বিক্রমদার বাড়ি, এখানেই কন্টুর বাড়ি, ঠিক আছে। ব্যাগটা দেখতে পাচ্ছ, এই যে দুনিয়ার খাবারেই ভরা ভাই ব্যাগটা, ঠিক আছে, দুনিয়ার খাবার ভরা আছে এখানে, মানে যত খাবার হয় ভাই, গোটা দোকান উঠে নিয়েছে এখানেও। আর এখানে আছে আমাদের ত্রিশূল গুরু, এটা হচ্ছে ডাবের জলের ডাস্ট, এটা যেন যাই হোক ঠিকঠাক থাকে। তো ডিস্টেন্স কভার করেছি ভাই, আর এখন একটু লেট হয়ে গেছে, কিন্তু ঠিক আছে ভাই, এগুলো দরকার আছে। মানে 100 কিলোমিটারের পর একটু রেস্ট না দিলে বডিও পারবে না। 400 কিলোমিটার রাস্তা ভাই, আস্তে আস্তে ঠিক পৌঁছে যাবো, অসুবিধা নেই। সত্যি কথা বলতে আজকে আমাদের কোনো তাড়াহুড়াও নেই যে যেতেই হবে এরকম, কারণ আজকে আমরা কোনো কিছু ভেবেই রাখিনি। তো বন্ধু এখন আমরা চলে এসেছি ফারাক্কার ব্রিজের ওপর, আর এখানে হর্ন মারা একদম অ্যালাউ নেই, ঠিক আছে। আর এই দেখো ট্রেন আসছে, খুব সুন্দর একটা দৃশ্য ভাই, ট্রেন আসছে দেখো,
বাপরে ভাই, প্রথম দিনের দ্বিতীয় টোল প্লাজা আমরা পার করছি এখন, দ্বিতীয়। चलो चलो हमने ऑर्डर किया था भाई पूरी थाली। ये है पूरी थाली, परदेसी ढाबा का फेमस। एंड नेहा भी यही खाएगा। कुछ बोलना है आपको? तो चलो भाई अभी इसको खाते हैं। एंड ये है भाई पूरी, इसको ऐसा करना पड़ेगा, इसको ऐसा ऐसे। तो भाई अभी खाना पीना सब कंप्लीट हो चुका है। एंड इधर देखो भाई माँ काली, तो देखो भाई खाना पीना कंप्लीट हो चुका है। अभी चलो निकलते हैं इधर से भाई फुल पावर। और এটা হচ্ছে परदेसी ধাবার ভাই নতুন পার্কিং। মানে আমি জানি না কতদিন হয়েছে করা, কারণ আমি সেই মোটামুটি 1 বছর আগে এসেছি। আর এখানে হচ্ছে আমাদের বাইকগুলো ভাই, লাগেজ ফাগেজ সব সেট সাট, মানি ব্যাগ চেক, ফোন চেক, তোমার ফোন আমার কাছে, গোপ্রো হেলমেটে, ব্যাগ ট্যাগ সব ঠিক আছে, বাস অল চেক টু লিভ হেয়ার। কিন্তু পেট পুজো হয়ে গেছে, কারণ মাথা ঠান্ডা রাখতে গেলে ভাই পেট পুজোটাও জরুরি। তো আমাদের পেট পুজো এখন কমপ্লিট, মাথা ঠান্ডা, পেট ঠান্ডা, সব ঠান্ডা। এবার আমরা বেরিয়ে পড়েছি আবার ননস্টপ রাইড। মানে রাইডের ক্ষেত্রে ভাই বাড়ি থেকে পাহাড় পৌঁছানো অবধি আর পাহাড় থেকে বাড়ি যাওয়া অবধি এই দুটো দিনই ননস্টপ রাইড হয়। তাছাড়া মিডলের যেসব দিনগুলো চালাই সেগুলো ওই 50 কিলোমিটার 60 কিলোমিটারই চালাতে হয় পাহাড়ে, মোটামুটি 50-60 কিলোমিটার চালাতে হয় পাহাড়ে, 2-3 ঘন্টা করে লেগে যায়। আমি চেষ্টা করছি ভিডিওগুলো মোটামুটি 12-13 মিনিটের লেন্থে রাখার। পুরীতে যদি নাইট স্টে করি আজকে, তাহলে ভাই অবভিয়াসলি গোপ্রোর একটা ব্যাটারি দেখবো শিলিগুড়িতে তাহলে সন্ধ্যাবেলায় বেরোবো কোনো কিছু বাজার করার জন্য। বাজারই শেষ হয় না ভাই, মানে কিচ্ছু প্রিপারেশন নিয়ে আসেনি ভাই, মানে একদম ধরতক্তা মারপেক চলে এসেছি, দিয়ে দিকে বাজার করে করে বেড়াচ্ছি। এটাই ঠিক আছে, মানে যতবার আমি পাহাড়ে এসেছি এর আগে ততবার মানে কোনো দিন নিজে দায়িত্ব করে কিছু করিনি, জাস্ট বাইক চালিয়ে এসেছি, পয়সা দিয়েছি, থেকেছি, খেয়েছি, ব্যাস ঘুরে চলে গেছি, কোনো হেডেক নিতে হয়নি। পারমিটেরও হেডেক নিয়ে এতদিন। এবার এই রাইডটা ভাই একটা নতুন রাইড, আর সুন্দর লাগছে ভাই এই ভিউটা। আমি জানি না তোমাদের কেমন লাগছে, বাট আমারও তো খুব সুন্দর লাগছে। এই রাইডে কোনো নাইট রাইড হবে না। নাইট রাইড করেছি আগে ভাই, রাতের বেলা বেরোতাম, ভোরবেলায় পাহাড় পৌঁছে যেতাম সূর্য উঠতে উঠতে। ওইসব এখন বন্ধ গাইজ, ওইসব গাড়ির কাটায় এখন 93, 94, 95 এইভাবেই চলছে। বেসিক্যালি আমি ক্রুজ করি মোটামুটি 105-10-এ, কিন্তু আমি এখন 100-র নিচেই ক্রুজ করছি। দিনের আমাদের 3rd টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। টোল প্লাজা, টোল প্লাজা, টোল প্লাজা। শোভা হচ্ছে দেখি, জল খাও, জল দাও, চোখে মুখে জল দাও দেখি। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে প্রায় 1:18। আমরা এখন আছি জাস্ট ডালখোলাতে। প্ল্যান ওয়াইজই চলছে, তাও একটু লেট শিডিউল, একটু লেট জাস্ট, ঠিক আছে। আর এখানে এই যে নেহা শরীর খারাপ করছিল, তাই মুখে চোখে জল দিচ্ছে ম্যাডাম। মানে অন দ্য রাইড ও মুখ ধুচ্ছে, ক্রিম মাখছে। আমাদের এখানে ত্রিশূল আছে, ত্রিশূল একদম ভাই কঠিন পারফরমেন্স দিচ্ছে। তেলটা ভাই বুঝতে পারছি না, ঠিক আছে এখনো। আর প্রচণ্ড রোদ, মানে প্রচণ্ডই রোদ ভাই, ঠিক আছে। আর ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, একটু কষ্ট করে দেখো, ভালো লাগবে। তো বন্ধু হঠাৎ করে দাঁড়িয়ে গেছি রাস্তার মাঝে, কারণ ভাই ছবি তুলতে হবে। এবার টেনশন একটাই ছিল যে সোলো মানে নেহাকে নিয়ে রাইড করছি, ছবি কী করে তুলবো ভাই। হঠাৎ করে ভাই দাদার আগে পেয়েছি, দাদা থ্যাংক ইউ ছবি তুলে দেওয়ার জন্য। দিদি থ্যাংক ইউ। দাদা তোমার নামটা কি? আমার নাম শিবু। তোমার বাড়িটা কোথায়? বাড়ি আমার ডুয়ার্সে, শিলিগুড়ি পার করে। ডুয়ার্সে বাড়ি, আর এখানে ভাই সম্পর্ক হয়ে গেল। মানে এটাই ভাই, এটাই বাইকিং ব্রাদারহুড, ঠিক আছে। তো দাদা তুমি যদি ভিডিও দেখে থাকো,
মানে ভিডিওটা যদি তুমি দেখো তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। আর যে ছবিগুলো ভাই তুলেছে, ছবিগুলো তোমরা কোথায় দেখতে পাবে? তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রাম আইডিতে। ভাই যাও আর ফলো করো ইনস্টাগ্রামে সঞ্জয় মোটো ব্লগস আর নেহা_8132। এটাতে हो गया। আর মোটামুটি 120-30 কিলোমিটার আছে শিলিগুড়ি এখান থেকে। তো ভাই অত চাপ নাই, আস্তে আস্তে যাবো। আর 4 নম্বর টোল প্লাজা বা 4 না 5 যাই হোক আমার মনে নেই, তোমরাই কাউন্ট করো ভাই কত নম্বর টোল প্লাজা। সব প্রত্যেকটা টোল প্লাজা ভাই দেখাবো আমি ইউটিউবে ভিডিওতে ভাই, প্রত্যেকটা টোল প্লাজার কথা বলবো। তো তোমরাই বলো এটা কত নম্বর টোল প্লাজা। এটা যাই হোক তোমাদের জন্য একটা ছোট্ট টাস্ক রাখলাম যে আজকে সারাদিনে কতগুলো টোল প্লাজা আমি কভার করলাম। প্রত্যেকটা ভাই ভিডিওতে আছে, ভিডিও দেখে তোমরা শুধু বলবে যে আজকে আমি এতগুলো টোল প্লাজা পার করেছি কমেন্টে। আর সবাইকে ভাই আমি রিপ্লাই দেবো কনফার্ম। আর ডালখোলার এই রাস্তাটা ভাই প্রচণ্ড খারাপ, মানে ডালখোলা থেকে শিলিগুড়ির এই রুটটা মাঝে মধ্যেই ভাই খারাপ আছে। আমি জানি অনেক দিন আগে থেকে ভাই ঠিকই হয় না এই রাস্তাটা। তো ভাই আমরা বাইকে যাচ্ছি আর দাদাটাকে দেখো ভাই সাইকেলে যাচ্ছে। কোথা থেকে আসছো দাদা? कहाँ से आ रहे हो? आंध्र प्रदेश से। और कहाँ तक जाओगे? चाइना बॉर्डर। रुको ना इधर थोड़ा, रुको ना। कहाँ से आ रहे हो? आंध्र प्रदेश से। और कहाँ तक जाओगे? चाइना बॉर्डर। ये सही। लेह लद्दाख भी कंप्लीट कर रहे हाल ही कितने दिन पहले घर से निकले हो? 1 महीना कंप्लीट हो गया। 1 महीना हो गया। बहुत अच्छा लगा भाई। हम लोग भाई बाइक पे कर रहे हैं लिटरली, मतलब ये हो रहा है आप साइकिल पे। बहुत अच्छा लगा भाई मिलके, बहुत अच्छा लगा। एक सेल्फी। ओके हैप्पी जर्नी आपको भी। गुरु মানে ভাবো জাস্ট আমরা মোটরসাইকেলে ভাই হিমশিম খেয়ে যাই রাইড করতে গিয়ে, আর ও ভাই সাইকেল নিয়ে করছে। ওর লেহ লাদাখও কমপ্লিট আছে, আবার অন্ধ্রপ্রদেশ থেকে বেরিয়ে যায় চায়না বর্ডার যাবে। বাড়ি থেকে বেরোনো ওর 1 মাসেরও বেশি হয়ে গেছে, 1 মাসেরও বেশি। নেহা তুমি পারবা? তো চা বাগান দেখতে দেখতে ভাই সন্ধ্যা নেমে এলো, সেন্ট আসছে ভাই অসাধারণ। এদিকে সব চায়ের বাগান, জায়গাটার নাম হচ্ছে টুটা বাগান। পুরো আজকের 4 নম্বর না 5 নম্বর টোল প্লাজা ভাই, পুরো গুলিয়ে গেছে, আমি জানি না কত নম্বর টোল প্লাজা। তো বন্ধু অনেক রাইড করার পর ফাইনালি ভাই আমরা শিলিগুড়ি ঢুকে গেছি এই মুহূর্তে। এখান থেকে গ্যাংটক হচ্ছে 120 কিলোমিটার, দার্জিলিং 83 কিলোমিটার। ভাই প্রচুর ফালতু জ্যামে ফেসে গেছি, ঠিক আছে, মানে যাচ্ছে তাই নোংরা জ্যাম, একটা নোংরা। এর আগে ওই জ্যাম্পে আমার 390 খারাপ হয়ে গেছিলো যখন 390 নিয়ে এসেছিলাম। পুরো কালকে শিলিগুড়িতে পৌঁছে গেছিলাম ঠিকঠাকই, কিন্তু শিলিগুড়ি আসার পর আর কোনো মানে একটু এনার্জি ছিল না। দ্যাটস ওয়াই আমরা শিলিগুড়িতে রুম নিয়ে থেকে যাই। আর রুমের অবস্থা কিছুটা এরকম ভাই, পুরো খেঁচা খেঁচা, ঠিক আছে। আর রুমটা খুব মানে এক কথায় ভাই সস্তায় পুষ্টিকর রুম, মতলব মানে 1500 টাকায় ভাই থাকা খাওয়া সব হয়ে গেছে আমাদের। এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে ভাই লাইক কমেন্ট করে দাও, আর যদি চ্যানেল নতুন হতো ভাই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। এবার শুরু হচ্ছে পাহাড় যাত্রা। তো বাই বাই।